নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবে যে গ্রহ সংযোগ আমরা পাচ্ছি বা পেতে চলেছি, সেটা অনেক 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 বেশি ভালো। একাদশস্থ গ্রহ সংযোগ, এমনিতেই একাদশ ভাব সম্পর্কে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়ে থাকি যে একাদশে গ্রহ মানেই ভালো। অ্যান্ড সব ক্ষেত্রে না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তাই। ত্রিগ্রহ যোগ তৈরি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে একাদশ ভাবে। একাদশ ভাবে আমরা ত্রিগ্রহ সংযোগ দেখতে পাব, এবং যে সংযোগের ফলাফল মাথায় রাখবেন, সেটি আপনাদের জন্য কিন্তু আপাদমস্তক ভালো। আজকে একাদশ হচ্ছে ফুলফিলমেন্ট অফ আওয়ার ডিজায়ার। তাহলে আজকে আমি একটা উইশ করছি, আমি একটা ইচ্ছা রাখছি, সেই ইচ্ছাটা পূরণ হবে কি হবে না, ডেফিনেটলি উই ক্যান জাজ ফ্রম 11th হাউস। এই গ্রহ সংযোগ, যেখানে রবি আছে, যেখানে মঙ্গল আছে, যেখানে শুক্র আছে, ডিসেম্বরের 20 থেকে জানুয়ারির 15 প্রায় এই সংযোগটির কন্টিনিউয়েশন। আপনি কি ভাবছেন এই সংযোগের ভালো ফল নেই? হাজার রকম ভালো ফল আপনি এই সংযোগে পেতে চলেছেন। প্রসঙ্গত আমি জানিয়ে রাখি, এই সংযোগের প্রভাবে আর্নিং সোর্স কিন্তু বাড়বে। প্রথমত আর্নিং বাড়বে এন্ড আর্নিং সোর্সও বাড়বে। উভয় ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা প্রচুর। আর্নিং সোর্স বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। আর্নিং সোর্স ডেভেলপড হওয়ার মতো সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে এই সংযোগ বা এই সঞ্চার আপনার আর্নিং স্কিলকে অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারে, বা এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। আর্নিং বাড়বে, সোর্স অফ আর্নিং বাড়বে, বোথ উভয় ক্ষেত্রেই ইমপ্রুভমেন্টের একটা জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে মাথায় রাখবেন, যারা চাকরি করেন এবং কোনো এক কারণে আপনার প্রজেক্ট নিয়ে হাজারো সমস্যা, প্রজেক্ট নিয়ে আপনি খুব একটা সুস্থতার মধ্যে নেই, বারবার আপনার প্রজেক্ট পরিবর্তন হচ্ছে, এবং এই মুহূর্তে যে প্রজেক্টের সাথে আপনি কানেক্টেড আছেন, আপনি মোটেই এই প্রজেক্ট নিয়ে একদম স্পষ্ট বললে হ্যাপি নন। আপনি জাস্ট এই প্রজেক্ট থেকে বেরোতে চান, বাট আপনার কাছে অপশন নেই, তাই আপনি বেরোতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতে বা এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যদি আমরা ভাবি হোয়াট উইল হ্যাপেন, কি হতে পারে, তাহলে আমি আপনাকে বলি এই পরিপ্রেক্ষিতে তিনটে জায়গা মোস্টলি ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, আপনার প্রেমে সফলতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হবে, প্রেমে সফল হওয়ার পরিমাণটা বাড়বে। হয়তো এই সময় আপনি স্টেবল নন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্রেমজ বিষয়ে আপনার স্টেবিলিটি বাড়তে চলেছে। হারিয়ে যাওয়া প্রেম, নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক, যে সম্পর্ক হয়তো এই মুহূর্তে এক্সিস্ট করছে না, বাট আপনি চান, ইগারলি চান, মন থেকে চান যে আপনার সম্পর্কটা এক্সিস্ট করুক, আপনার সম্পর্কটা থাকুক, আপনার সম্পর্কটা সুস্থভাবে কন্টিনিউ হোক, এটা আপনি মন থেকে চান। কিন্তু কোনো এক জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক আপনার সম্পর্কটা স্টে করছে না। আপনি এটা নিয়ে খুব চিন্তায় আছেন, এটা নিয়ে কার্যত খুব দুশ্চিন্তায় আছেন, বুঝতে পারছেন না যে কিভাবে ম্যানেজ করবেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, যে কুম্ভ রাশির ম্যানেজমেন্ট পাওয়ারটাও বাড়বে, ম্যানেজ করার ক্ষমতাও কিন্তু ইনক্রিজ হবে। যারা প্রজেক্টে কাজ করতে পারছেন না, প্রতিদিন নিরানন্দ, প্রতিদিন টেনশন, অফিস থেকে বাড়ি এসে আর আপনার ভালো লাগে না, আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু অনেক 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 বেশি ইমপ্রুভ করতে চলেছে। এই জায়গাগুলো আপনার জন্য কিন্তু অনেক 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 বেশি স্টেবিলিটি বহন করে নিয়ে আসতে পারে। ক্লায়েন্ট আপনাকে তারিফ করছে, আপনার বস আপনার নিয়ে স্যাটিসফাইড নয়। আপনি যে প্রজেক্টে কাজ করছেন, প্রজেক্টের ক্লায়েন্টস ভেরি হ্যাপি উইথ ইউ, বাট কোথাও যেন গিয়ে আপনার বস আপনাকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করেন, আপনার বস আপনাকে নিয়ে হ্যাপি নন, আপনার বস আপনাকে সহযোগিতা করতে চান না। এই সিনারিওটা একটা লং টাইম ধরে আপনার জীবনচক্রে চলছিল। আপনি খুব কনফিউজ বিষয়টা নিয়ে, কারণ আপনি বুঝতে পারছেন না কি করবেন, কি করলে সমাধানটা হবে। আপনি বুঝতে পারছেন না কি করলে প্রবলেমের সমাধানটা হবে।
কি করলে প্রবলেম থেকে বেরোতে পারবেন, কি করলে প্রবলেমের নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন বা নিজেকে আরো বেশি স্টেবল করতে পারবেন। আমি একদম সিম্পল ভাষায়, স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথাই বলতে চাইবো, সিম্পল ভাষায়, স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথাই আমি জানাতে চাইবো বা জানাতে চাই যে আপনি মাথায় রাখবেন, নতুন নতুন সুযোগ, নতুন নতুন সুবিধা আপনার কিন্তু জীবনচক্রে আসবে। আপনার বস যে এতদিন রাফ বিহেভিয়ার করতেন, হঠাৎ করে দেখা গেল তিনি আপনার সাথে খুব সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা বিহেভিয়ার করছেন। তাহলে বসের সাথে বিহেভিয়ারাল প্যাটার্নটা বেটার হতে পারে, বসের হেল্প পেতে পারেন, তার থেকে সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনাটা বাড়ছে, সহযোগিতা প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রপারলি সহযোগিতা পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। এবং আপনার পপুলারিটি কিন্তু বাড়তে চলেছে, আপনি নিজেকে আরো বেশি পপুলার করতে পারবেন, নিজের পপুলারিটি আরো বেশি ইনক্রিজ হবে, আপনার আপনার যশ ছড়িয়ে পড়বে যতদূর বুঝতে পারছি। কোনো না কোনো ভাবে আপনার সিকিউরিটির জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিয়ে দিই, বেশ বড় লভ্যাংশ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি পার্টনারশিপে বিজনেস করেন বা সো অ্যান্ড সো একটা বিজনেসের সাথে আছেন, বারবার দেখছেন আপনার বিজনেসের স্টেবিলিটিটা হচ্ছে না, বারবার দেখছেন আপনি নানা রকমের নেগেটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে, বারবার দেখছেন নিজেকে স্টেবল তৈরি করতে পাচ্ছেন না, আমি মনে করি এই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার দিকে যেতে পারে বা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ট্রাই করুন নিজেকে স্টেবল করার, নিজেকে সেটেলড করার, সেটেলমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করুন। আপনার পরিস্থিতি কিন্তু ভালো হবে বা ভালো হওয়ার যোগ রয়েছে। তবে যারা একটু ওই হয় না, একটু ফাটকাতে ইন্টারেস্টেড, কুম্ভ রাশি খুব প্র্যাকটিক্যাল রাশি। আমি মনে করি কুম্ভের 70% ইন্টারেস্টেড নয় ফাটকাতে, 30% মেবি ইন্টারেস্টেড কখনো কখনো। সো তাদের এই সময়টা একটু বেটার হতে পারে। তবে আপনার আধ্যাত্মিক যে বিশ্বাস, এটা সত্যিই অনেক সুন্দর এবং আপনিও জানেন এই বিশ্বাস আপনাকে স্টেবল করে, আপনিও জানেন এই বিশ্বাস আপনাকে সেটেল করতে সহযোগিতা করে, আপনিও জানেন এই বিশ্বাস আপনাকে জীবনে কত বড় ব্যাকআপ অলরেডি দিয়েছে এবং আমি আপনাকে বলছি অলরেডি আপনাকে ব্যাকআপ দিয়েছে এবং আমি মনে করি আরো বেশি ব্যাকআপ আপনার জীবনচক্রে আসবে, আরো বেশি সাপোর্ট আপনি আপনার জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, এই জায়গাটা মোর অরলেস আপনার জন্য ভালো। আপনি কি জানেন এই ট্রানজিটের প্রভাবে পলিটিক্সে আপনার বিশেষ দখল আসতে পারে? দীর্ঘদিন একটা জায়গা থেকে রিকভারি পাচ্ছেন না, ইউ ট্রাইড এ লট, রিকভারির জন্য হাজার রকমের চেষ্টা আপনি করছেন, রিকভারির জন্য হাজার রকমের প্রচেষ্টা আপনি করছেন, সেই প্রচেষ্টা থেকে রিকভারির প্রচেষ্টা আপনাকে কিন্তু ডে বাই ডে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে। রিকভারির জায়গা রয়েছে, কোনো সম্পত্তি বিক্রির মাধ্যমে রিকভারি হতে পারে, কোনো অন্য পরিস্থিতির মাধ্যমে রিকভারি হতে পারে। আলটিমেটলি একটা রিকভারির জায়গা আপনি 100% পাবেন। দিন শেষে বলতে পারবেন একটা জটিলতায় পড়েছিলেন, একটা খাদের মধ্যে পড়ে গিয়েছিলেন, কোনো একটা কৃপায়, কোনো একটি আশীর্বাদে, আপনার ইষ্টের আশীর্বাদে আপনি সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আর এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই, বিকজ আমি বিশ্বাস করি আপনি নেগেটিভ ভাইবস গুলো থেকে ধীরে 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 নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন, নিজেকে বের করে নিয়ে আসছেন এবং পজিটিভিটির দিকে কিন্তু যাচ্ছেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এর প্রথম দিকটাই এবং 25-এর এন্ডে এই ট্রানজিট আমি মনে করি আপনার জন্য একটা মার্গদর্শক হতে পারে, নতুন কিছু বিষয়ের অ্যাটাচমেন্ট হতে পারে, নতুন শক্তিতে আপনি প্রভাবিত হতে পারেন। এর আগে কিছু বিষয়ের পরিকল্পনা আপনি করেছিলেন, কিন্তু পরিকল্পনা করার পর কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে সেই পরিকল্পনাটাকে আপনি বাস্তবায়িত করতে পারেননি।
তাহলে যারা এত পরিকল্পনা করলেন, এত পরিকল্পনা ভাবলেন, ভাবার পর আপনি আর এগোতে পারলেন না, ভাবার পর আপনার আর প্রবলেম সলভ হলো না, আমার তো মনে হয় এই জায়গাটা আপনাকে কিছুটা হলেও স্বস্তির জায়গা বা শান্তির জায়গা প্রোভাইড করবে। মানসিক চাপটাকে কম নিতে হবে, মোরাললেস নিজেকে স্টেবল রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সিকিওর রাখার চেষ্টা করতে হবে। আপনি সিকিওর রাখতে পারবেন, আপনার সিকিউরিটির জায়গা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।